হ্যাঁ ছেলে, ফাইনালি আমরা কমলাকান্দা পৌঁছাইলাম, তাই না? এটাকে পাঁচগাঁও বলে। আর এই যেটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। আমি যে আগের অংশগুলো ভিডিও করছি, চন্দ্রডিঙ্গা পাহাড়। এখান থেকে নাকি সেই কি যেন বলে, এই চিটাগাঙের সীতাকুণ্ডের সেই পাহাড়ের সাথে জোড়া লাগছিল, এরকম একটা কাহিনীর কথা শুনছিলাম। ঠিক আছে, এই যে ছেলেটা, কি অবস্থা বলো? এখন কোন জায়গায় এখন কোথায় আসছো? এই জায়গায় আমি ভাই 2 মাস আগে আসছি এখানে। তাহলে তুমি বললা না তো যে আসছো? এটা তো বলা যাবে না ভাই, আমার ফেসবুকে কভার ফটোতে যে পিকচার দেওয়া সেটাই হচ্ছে এই জায়গা। এই ছেলে কতদিন আগে আসছে? হ্যাঁ, আচ্ছা। আমার ফটোটা চেঞ্জ হয়েছে যদিও। যাই হোক, আমি একটু আসি। অনেক কাহিনী করে অবশেষে আমরা চলে আসছি হচ্ছে এই, এটার বলে টোটাল গ্রামটার নাম হচ্ছে পাঁচগাঁও, তাই না? পাঁচগাঁও চলে আসছে। আর এইটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রডিঙ্গা। আচ্ছা, এই চন্দ্রডিঙ্গা পাহাড়। এখন আমরা যাবো হচ্ছে টোটালি সিলেটে যাওয়ার জন্য আমরা এই পাহাড়টাকে ঘেঁষে চলে যাব। আর আমি দেখাবো এইদিকে আমরা যাবো না, এইদিকে গেলে বিরিশিরি চলে যাওয়া যায়। ভাই এই যে আপনার ব্লগে এটা দেখাই দেন। আচ্ছা, লাস্ট 2 মাস আগে আমরা এখন এই পাশ দিয়ে চলে যাবো সিলেট। তার আগে আমাদের খিদা লাগছে, প্রচন্ড খিদা লাগছে, খাইতে হবে, তাই না? খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, খাইতে হবে। আর গাড়ির মধ্যে অনেকগুলো হ্যাসেল হয়েছিল, মোবিল শেষ হয়ে গেছিল, মোবিলটা ফালাই দিতে হয়েছিল, মানে ইঞ্জিন অয়েলটা। আর তেল সব ঠিক আছে। এখন দেখা যাক সামনে কত দূর যাওয়া যায়। ওকে, লেটস গো। এইটা হচ্ছে কমলাকান্দার রাস্তা। এই রাস্তা ধরেই আমাদের হচ্ছে, দেখেন, এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য সীমান্ত ঘেঁষা সুন্দর একটা ইন্ডিয়া বর্ডার ঘেঁষা একটা রাস্তা, যেটা হচ্ছে যে কমলাকান্দা থেকে আপনার সিলেটের দিকেও চলে গেছে, আবার ওইদিকে বিরিশিরির দিকেও চলে গেছে। কিন্তু আমাদের এই মুহূর্তে খাবার খুঁজতে হবে, যে কোনো যে হোটেল পাই, যেমন হোটেলই পাই। এটা খাবে নাকি? এটা কি বাজার? 3 কিলোমিটার সামনে গেলে আমরা একটা হোটেল পেতে পারি খাবার। ও আচ্ছা, যাও। আচ্ছা, এই যে আমরা এদিকে সামনে যাও। এক পাশে আমাদের বাংলাদেশ, অন্য প্রান্তে হচ্ছে ইন্ডিয়া। এইদিকে আসলে বাংলাদেশের মানুষের, বিশেষ করে আমরা যারা আসি দূর থেকে বা এখানে যারা বসবাস করে, তাদের একটা হতাশা কাজ করে। কেন জানেন? বাংলাদেশের মানে সিলেট থেকে শুরু করে এদিকে যতটুকুই নেত্রকোনা, শেরপুর, যত কিছুই বলেন, সকল অংশে আপনি দেখতে পারবেন যে ইন্ডিয়া মোটামুটি পাহাড় যতগুলো আছে সব নিয়ে নিছে, আর সমতল থেকে বাংলাদেশ। এই ম্যাপটা কি করছিল ভাই, এটা আমার খুব মানে কিভাবে সম্ভব? ওই সময় স্যাটেলাইট ছিল না, কোনো কিছু ছিল না, কিভাবে এটা সম্ভব হয়েছিল আদৌ জানি না। আর আমাদেরকে মনে হয় যে অনেক বেশি, যে ম্যাপটা করে গেছিলো সেই ম্যাপ আমাদের বাংলাদেশকে অনেক বেশি ঠকাই গেছিলো। পাহাড়গুলো সব ওইদিকে, আর আমরা এইদিকে কোনো কিছুই, খালি সমতল ভূমিটাই পাইছি। তো যাই হোক, এই দিক দিয়ে এখন আমরা যাচ্ছি সিলেট, সুনামগঞ্জ যাবো আগে, তারপর হচ্ছে সিলেট। দেখা যাক কি হয়, কত দূর যেতে পারি আমরা। পেটের ভিতরে প্রচণ্ড ক্ষুধা, একটা জ্বালা পোড়া করতেছে। সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাওয়া হয়নি, বেলা বাজে 3টা 21, আর এখনও আমাদের কিছু খাওয়া হয় না। সকালবেলায় মা নাস্তা করে আসতে বলতেছিল, আমি নাস্তা করে আসি নাই। এখন সেটা হাড়ে হাড়ে ফিল করতেছি যে কি খেয়ে না আসাটা কত বড় বোকামি হয়েছে। ওই দেখেন পাহাড়, আর এই হচ্ছে বাংলাদেশ। ভিডিও হচ্ছে। মহেশখোলা সীমান্ত ফাঁড়ি। রাস্তা কি এইখান থেকে এই পর্যন্তই শেষ? আরে রাস্তা শেষ,
রাস্তার সংস্কার কাজ চলমান, ভারী যানবাহন চলাচল নিষেধ। আমরা তো ভারী না, রাস্তা এভাবে আগায়ও না, বুঝছো? এই ধরনের রাস্তা থাকলে যাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। ম্যাপ দেখতেছে সারা বাংলাদেশে বৃষ্টি নেই, অথচ এই জায়গা দিয়ে কাদা। সিঙ্গারা খাইতে ভাই, এই সাইড করে সিঙ্গারা খাইতে। ওকে ভাত খাবা না? ভাত খাইতে ওই যে ভাত আছে না, এগুলাই তো হোটেল। এটা মোটামুটি ভালো হবে। এই এগুলাই তো হোটেল, এক বুঝতের দোকান। এই যে একটা হোটেল আছে, এখানে খাই। এই ভাত আছে, খাবার আছে, খাবার আছে। আচ্ছা এটাই খাই, এটাই খাই, এখানে রাখি। গাড়ি রাখবো কই? গাড়ি রাখবো কই? কই আসলাম? চলো, প্রচন্ড ক্ষুধা লাগছে, না খাইলে এখন চলবে না। কি আছে খাবার দাবার? খাবার দাবার কি আছে ভাই? এই একটা টেবিল মুছে দেন তো আমাদের। টেবিল মুছে দেন ভাই। কোনটা? দুটো টেবিল একসাথে করে নিলে ভালো হতো। একটার মধ্যে হেলমেট ব্যাগ রাখেন, আরেকটার মধ্যে সিম্পলি। অবস্থা খুবই খারাপ। কত কিলো রান করলাম রাস্তা? কত কিলো চালালাম? মোটামুটি আপনার 150 কিলো রাস্তা অলরেডি ডান। দেখা যাক বাকি আরো কত, 100, আরো 150 কিলো রাস্তা এখনো বাকি। বাট আমরা এই মুহূর্তে খাওয়া দাওয়া করবো। দেন হচ্ছে খাওয়া দাওয়ায় কি কি আইটেম থাকে। এই হচ্ছে এই হোটেলটার নাম কি? শাহজালাল হোটেল ঢুকছে। এটা কোথায়? মহেশখালী না? মহেশখোলা। খাবারটা কি ভালো লাগতেছে দেখে? কি খাবারটা ভালো লাগার টেবিলটা যে অনেকক্ষণ পরে খাবার পাইছি, এটা খারাপ না, অনেক ভালো। খাবারের মানটা খারাপ, আমারটা স্পেশাল। তোমারটা স্পেশাল, তাহলে তোমার বিলটাও তোমার। ঠিক আছে। আর ভাই খাওয়ার পরে বাকি কথা রাস্তায় হবে। নেত্রকোনার কমলাকান্দা থেকে, অর্থাৎ পাঁচগাঁও থেকে যে গুগল ম্যাপ করলাম, ম্যাপ করে দেখলাম 130 কিলোমিটার রাস্তা। আর এই 130 কিলোমিটার রাস্তা কিন্তু সুনামগঞ্জের আগে আমরা ভালো পাবো না, এরকম রাস্তা দিয়ে যাইতে হবে। কপালে কি আছে আল্লাহ জানে। আরে বাবা কাদা। রাস্তায় কাদা থাকলে তো সমস্যা। ভাই তোমার কাঁচা রাস্তায় চালায় অভ্যস্ত, সুতরাং কোনো ব্যাপার না। এনিথিং রং? সমস্ত পাহাড় ইন্ডিয়াতে চলে গেছে, সমস্ত পাহাড়। এদিকে আসলে এই জন্যই খুব আফসোস লাগে যে বাঙালিদের কি দেওয়া হয়েছে আর ইন্ডিয়াদের কি দেওয়া হয়েছে। অনেকক্ষণ বাইক চালাইছে, চালানোর পরে টায়ার্ড লাগতেছে। আমার চাস্তো বাইক, এমপি বাইক। আরে বাবারে, ক্ষেতের মাঝখান দিয়ে গাড়ি চালাইতেছি, দেখি চারটিখানি কথা নাকি। তা আরো 1.5 নিয়ে ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছি। বাহ কি সুন্দর, ওরে সুন্দর, অনেক কি সুন্দর, সুন্দর লাগছে। আমরা মনে হয় যে ভাই আমরা
এই সাইড দিয়ে আইসা আরো ভালো করছি ভাই। ভালো তো করছি। যেটা তোমরাই আমার ভাবি হবে সামনাসামনি অসাধারণ। এখন আমার মনে হচ্ছে যে এইটা সবুজায়ন থাকলে মোটামুটি কাশ্মীরের একটা ফিল পাওয়া যায়, ঠিক আছে ভাই? হ্যাঁ পাহাড়ি এক ভাই তো যাওয়ার সময় বললো খুব কষ্ট গো ভাই, আমার তো তাই মনে হচ্ছে, রাস্তা তো সেই তারা দেয়। তবে এই জায়গাটার ছবি নিতে হবে রে ভাই, জানো? আমরা এখানে হ্যাঁ এটা ছবি নেবো না, এটা একটা কথা বলে ছবি নেওয়ার জায়গা। এই 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 জায়গাটা খেয়াল করেন, দেখেন ইন্ডিয়ান পাহাড় আর এই লেকটা, এটা এটা ঝর্ণা, এইটা মানে ইয়াটা ঝিরিটা চলে আসছে। আর এটা হচ্ছে সেই ব্রিজ, ব্রিজ থেকে এটা বাংলাদেশে চলে গেছে টোটাল এরিয়াটা। তো বেসিক্যালি এই জায়গাটা এসে সত্যিকার অর্থে প্রথম খুব ডিসকারেজ হয়েছিলাম যে রাস্তাটা কেমন হবে, কিন্তু এখন খুব ভালো লাগতেছে। রাস্তাটা খুবই খারাপ, রাস্তার অবস্থা ভালো না, কিন্তু খুব ভালো লাগতেছে, এক কথায় অসাধারণ। আপনারা যারা আসেন না এই রাস্তাটায়, ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই এখানে আপনাকে আসতে হলে কষ্ট স্বীকার করতে হবে যে আমি বাইক নিয়ে আসবো, কিন্তু রাস্তাটা প্রচণ্ড খারাপ। বৃষ্টির দিনে অবশ্যই আসা যাবে না, 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরেও রাস্তা খারাপ। কিন্তু আসলে অবশ্যই আপনাদের এই ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। এটা এই রাস্তাটা যদি কমপ্লিট হয় তো বাংলাদেশে একটা পর্যটন এরিয়া হবে, এটা আশা করা যাচ্ছে। এই দেখেন ওই যে ইন্ডিয়ান পাহাড়, ঝিরিটা বসে আসছে। হাতের 12টা বাজে যাচ্ছে। ও খোদা, এটাই হচ্ছে সেই নীলাদ্রি লেক। এই লেকটার নাম অনেক শুনছি কিন্তু আসা হয় নাই। এই যে আমার বাকি যা ট্যুরমেট যারা, ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর এই হচ্ছে 2টা বাইক। যাই হোক, জায়গাটা সত্যি অসাধারণ, এইখানে ট্যুরে আসাটা সার্থক হয়েছে। আর কি বলবো, খুবই এখান থেকে টেকের ঘাট কত দূর? ওইটা আরো সুন্দর। ওকে চলো ছোট ভাই, টাটা, জায়গা এইখানেই শেষ। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত এখানেই শেষ করছি।